এত রাতে কাঁদতে কাঁদতে একা কোথায় যাচ্ছ? গ্রামের মানুষ তোমার কেউ কিছু বলেছে? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। সবার একটা মনের মানুষ প্রাণের মানুষ থাকে, মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। ভালোবেসে বন্ধু ভেবে রাখতাম তোরে বুকে, আদর করে যতন করতাম হলো আত্মা ছেড়ে। শেষ বয়সে তবু কি তোর আশা পূরণ হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না, কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। প্রত্যেকটা দাদা ভাইকে অনুরোধ করে বলবো, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে কিন্তু তোমার ক্ষতি করে চলে যাবে। আমার এখানে মেলা কমিটির দাদাদের কাছে আমি বিচার দিচ্ছি এবং আমার সামনে মহিলা কমিটি যারা বসে আছেন আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি। এই বিচারটা উভয় পক্ষের কমিটি আপনারা বিচার করে দেবেন। এই কমিটি আমার সঙ্গে কি ব্যবহার করেছে শুধু আপনারা শুনবেন। বাবা কার্তিক, এসো বাবা। হ্যালো, ভালো আছো বাবা? ভালো আছো তো? হ্যাঁ কার্তিক, তো তুমি ভালো থাকবে। তোমার দুনিয়ার লোক পুজো করছে, তুমি ভালো থাকবে না? গাদা গাদা খাচ্ছ ভালো মন্দ, তুমি তো ভালো থাকবে। তা বাবা, তুমি আমার বায়না করতে গিয়েছিলে না? তা সন্ধ্যা হয়ে গেছে বলে আমার বাড়িতে তোমার ডেকে নিয়ে গেলাম, ভালো মন্দ খাওয়ালাম। তা লাস্টে সলিয়ে গলিয়ে আমার বউটা নিয়ে পালালে। মানুষের প্রতি আর বিশ্বাস করবে? এত বড় খচ্চরে। এই বিচার দেওয়া থাকলো, আর একে ধরে মেলা কমিটির মধ্যে বসিয়ে রাখবেন, বিচার সেরে সকালবেলা ছাড়া হবে। বাবা কার্তিক, যাও আর পরের মেয়ের ধরে টানাটানি করুন। হ্যাঁ, তাহলে বিচার থাকলো মায়েরা, দিদি ভাইরা। আর যদি পারো বস্তাখানেক দড়ি পাঠিয়ে দাও, গোলায় দড়ি দিয়ে মরবো। আজ 30 বছর সংসার করছি বুড়িকে নিয়ে, আমি যদি না ভালোবাসি তাহলে ছেলে পুলে 8টা কি করে হলো? এই জীবন রাখবো না, গোলায় দড়ি দেবো। তোমার কি হয়েছে? তুমি গোলায় দড়ি দিচ্ছ কেন? বেন, তুমি কখন এলে? তো অনেকক্ষণ এসেছি, বসো একটু গল্প করি। বেন, তুমি আমার বাড়ির খবর শুনেছো? কি বলতেছো? আমার বাড়ির খবর শুনেছো? হ্যাঁ আমি শুনিস তো, তোমার বড় বৌমা, হ্যাঁ, আমার বড় মেয়ে আমার কাছে তো ফোন করেছিল। হ্যাঁ, বলে মা গো, আর শাওরি কান্নে চলে গেছে, আর শাওরি পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন, তুমি বলো, আমার বুড়ির অন্তত 50 বছর বয়স হয়েছে, হ্যাঁ, তা গেলি গেলি একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা, একটা 30 বছর ছেলে নিয়ে পালালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ব্যাগ কেলি বে, বলো তো দেখি। আজ 3 দিন ভোর হারকেল লাইট জেলে গোটা গ্রামে ঘুরে ঘুরে আমার পেট চামড়া উঠে গেল। ও বে, আমি কি বলি শোনো, বলো। বেকার ওর খুঁজে কোনো লাভ নেই, হ্যাঁ, আর খুঁজে তো পাঁচ আমরা সব চলে যাবে। হ্যাঁ, আমি যখন এসে গেছি, আচ্ছা, তুমি আর কোলে একটু মাথাতে ঘুমাও, আর আমি তোর কপালে একটু হাত বুলিয়ে দিয়ে। ও মায়েরা, আমার বুড়ির নিয়ে 30 বছর সংসার করছি, কোনোদিন বলে না আমি ভালো করে বিজনা করে দিই তুমি এসে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দে শো। তা বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন।
ভাই শুয়ে পড়ো, ঝাটকা শুয়ে পড়ো তো দেখি। আচ্ছা ঠিক আছে। আহ জানো দিদি ভাইরা, আমার বুড়ি কোনোদিন বলে না একটা বালুস মাথায় দিয়ে এসে শো, আর আমার বুড়িকে ফেলে দিয়ে এইবারে বেনে দেখবো আমার তুলোর বালুর মাথা দিয়ে শুইয়েছে। ও মা, আমার বিন চলে গিয়ে কি বেই কি সত্যি পাগলা হয়ে গেল না এবার তোমরা? কেন? ওই দাদা তুমি তুলোর বালিশ কোথায় পাচ্ছ? হ্যাঁ তল তল করছে। হ্যাঁ বাবু তল তল করেনি, তাহলে তুমি তো পেটের উপর মাথাতে শুয়ে আছে। বুঝতে পারোনি? পেটের ওপর মানে? ওই দেখ আমার তো সবে 8 মাস হয়েছে। ও বাবারা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। তা ও বেন, বলো। তা আমার বেই তো অনেক বছর হলো মরে গেছে, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও ভাই বলবো? বলো। আর লজ্জা করতেছি না বলো। জানো ভাই, হ্যাঁ। তোর ভাই যখন মরে গেছে হ্যাঁ। তাই তো বিয়া বালতা হয়ে গেছে। আচ্ছা। তা কি করে খাবো? হ্যাঁ। গ্রামের প্রধানের কাছে ছুটে গেছি। কি করলো? প্রধানের কাছে গিয়ে বলি দাদা হ্যাঁ। তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও। তা কি করলো? তা প্রধান ভালোবেসে হ্যাঁ। আর একটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। জানো ভাই, দাও। বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে। হ্যাঁ। তোমার কাছে আর কি বলবো গো ভাই। এই দাঁড়াও, কি হচ্ছে? এবার তোর নজর খারাপ কেন? না না, তুই কোন দিকে লক্ষ্য করে আছিস? অসভ্য ছেলে বলে কথা কয়। কি হচ্ছে? অসভ্য বলতে কি হচ্ছে? কি বুকের কাপড়টা সরে না, কোন দিকে তাকাচ্ছিস? বলো। জানো ভাই, হ্যাঁ। বাবা মদ দোকানে কি ভিড় হচ্ছে। তা তো এখন মোবাইল দোকান আর মদ দোকানে বেশি সেল। তোমার কাছে আর কি বলবো। হ্যাঁ। আসতেছে তাদের মদ ধরে খাওয়াচ্ছি, হ্যাঁ। চাট করে দিচ্ছি। দিচ্ছ? জানো ভাই ওদের খাওয়াতে খাওয়াতে হ্যাঁ। আমি একটু আধটু খাওয়া শিখেছি। তা যে রান্না করে সে যেদিন চেকে দেখে তার নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলো দিন দেখি। হ্যাঁ বলো। আর জানো ভাই খাওয়াতে খাওয়াতে হ্যাঁ। আর চাকা চাকি করতে করতে আচ্ছা। কোথায় তো যে কি আমার হয়ে গেল। ফের তুই কর কর করে দেখিস কেন? ওরা সব খেলা কিছু নেই, অসভ্য ছেলে বলে কথা কর। আবার বুকের কাপড়টা সরে না। হ্যাঁ বলো। জানো ভাই আমি হ্যাঁ। একটা কথা বলি শোনো। বলো। যে তোমার কথা ভাবে নেই হ্যাঁ। আর তার কথা ভেবে ভেবে হ্যাঁ। কেন নিজের জীবনটা নষ্ট করতেছো? ঠিক বলেছো। আজকের থেকে আমার বুড়ির কথা মোটে ভাববো না, ওই ভাই শুধু তোমার কথা ভেবে যাও। তা কি কথা ভাববে? বলছিলাম কি, বলো। তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? ওই ভাই তা আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। অঞ্চলে প্রধান, প্রশাসন থেকে শুরু করে পাড়ার ছেলে ফলে তো শুরু করে ওরা যে যা তোমার কাছে আবদার করে, তুমি যে না করো না, এই যে মানসিকতা তোমার মধ্যে আছে এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। ও ভাই তা ওরা ভালোবাসা পায় বলে আসে। জানো বেন, বলো। যত তোমার সঙ্গে গল্প করি না কেন বুড়িটার কথা সবসময় মনে পড়ছে জানো। ওর কথা তোমার মনে করলে আমি বললাম তো। হ্যাঁ জানো, আমি তোমায় খুব ভালোবাসি। ও ভাই তুমি আমার কোনদিন ভুলে যাবে না তো? মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। চিল্লামিল্লি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ হ্যাঁ আর ছোট বৌমা। হ্যাঁ আচ্ছা তোদের বলি, তোরা বাড়ির মেয়ে ছেলেদের মতো থাকবি, তাই তো। বেটা ছেলেরা কোথায় যাবে না যাবে সে জগৎ তোদের কেন রে? ঠিক তো। হ্যাঁ, সবসময় বাড়িতে অশান্তি। মেরে বার কথা দেবো, তুমি যখন এসেছো আমার কারোর চাই না। তুমি এক কাজ করো, বলো। তোমার বড় মেয়ের কাছে দুটো খেয়ে আর তোমার বেনের ঘরে বসে তুমি শুয়ে পড়ো, আর আমি গিয়ে ওদের ঘাট ধরে বের করে দে, আমি খেয়ে আমার ঘরে শুয়ে পড়তেছি। চলো চলো।
আমার এই মনের কষ্টটা আলে আলা কি বলবো, পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না। যা চাইবে দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না ধরে, যা চাইবে দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না ধরে, এই সংসারে কোনোদিন শান্তি পাবো না। আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে না, আমি কেন কাঁদি পাড়ার লোকে কেউ তো বোঝে। দিদি গো, জ্বালাই জ্বলে গেলাম দিদি। আচ্ছা দিদি, তোমরা বলো, কোন মেয়ে কি তার স্বামীর ভাগ দিতে পারে? না না, তোমরা সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ। না না, তোর আমি কি দিইনি রে? আমার রূপ যৌবন সব দিয়েছি, তার সত্ত্বে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা দুই যা, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি আমি যাচ্ছি? তাহলে কেন তুই আমার ওই ছোটখাটো স্বামীর সঙ্গে জুটে আছিস? আজ আসুক, যদি কথা শুনে ভালো, নলর ব্যবস্থা করে দেব। আমি কোথায় যাব না যাব সে কইবে তোর দুবনি। তুই আমার কয়পা দিবি তো কার দিবি? তোর দুবনি এই বলিশন বল। এইসব দাদারা কলকাতা কাজে যাচ্ছে। আচ্ছা, আমার ডাক্তার যে ভাই এই শোন শোন, আমি বলি কি হয়েছে? বলে বৌদিদের দেখবি। তা বৌদিদের দেখাশোনা করতেছি, আমি কি ভুল করতেছি? এই দেখ, তুই যদি পাড়ার মেয়েদের দেখবি, তোর বউয়ের কে দেখবে রে? আমি দেখবো, আমি তোর ব্যবস্থা হবে। এ, তুই কি বলছিস? তোমার আমি কি দিইনি বলো তো? তা আমি তোর কি দিইনি? এই তুই আমার কি দিয়েছিস বল? তা তো সব দিছি। তুই যদি আমার সব দিয়েছিস, তাহলে রাত হলে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাস? তা সে কইবে তোর দুবনি। এই তুই আমার দিবি কার দিবি? এ তোর দুবনি। তোকে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। করেছিলি কেন? আগে যদি জানতাম তোর এই রূপ আর এই বডি, তাহলে তোর মুখে আমি ঝাঁটা মেরে পিটাই করব। তোর এত বড় হাসপাতাল তুই আমার মারলি? মুখ সামনে কথা বলবি, তোর ব্যবস্থা করে দেবো। তুই অনেক বড় বড় কথা বলেছিস। এই আই দেখ, দাদারা তোমার আর কেউ পে করবে? বউয়ের হাতে মার খেতে খেতে জীবন যাবে। এ তোর এত বড় হাসপাতাল তুই আমার মারলি? দিদি গো, তাহলে একটা কথা বলি শোনো। আমি যদি পাড়ায় বেরিয়েছি, সব মেয়েরা কি বলে জানো? হ্যাঁ রে কবিতা, তোর আবার ছেলেটা কবে হলো? আচ্ছা দিদি, তোমরা বলো, নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, সেই লজ্জার কথা আমি কাকে জানাবো? তোর মেরে মেরে ফেলে দেবো। এইবার তোর কেউ ও দিদি, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোর কে বাঁচাবে এবার? এই দেখ, তুই আমাকে ছেড়ে দে, আমি যে বাঁচতে চাই। তুই বাঁচতে চাস? তোর মেরে মেরে ফেলে দেবো। তোর বাঁচাবো। যা, মরে গেছে, মারতে মারতে মরে গেছে। বাবার যে খবরটা দিয়েছি, বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি। ও দিদি, অনেকদিন বাদে আমার মা এসেছে, খাওয়া দাওয়া করেছে ভালো মন্দ। তা কি করবো, শাশুড়ি মার ঘরে পাকা নিত, তো আমার ঘরে আমার মেয়ের সঙ্গে আমার শাশুড়ি মার আমার মা শুয়ে দিচ্ছি, আর আমি এসেছি আমার শাশুড়ি মার ঘরে থেকে একটু ঘুমিয়ে থাকি। অনেক দিন পরে এসেছে আমার মা। গভীর হয়েছে রাত, সবাই ঘুমা, হয়তো
ছেটে চড় মারে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনু গেছে ঘুমিয়ে হয়তো বেনু গেছে ঘুমিয়ে ও বেন আমার বুড়ির ঘরে শুয়ে তুমি তো খুব নিশ্চিন্তায় ঘুমাচ্ছ ছেলেপুলে সব ঘুমিয়ে পড়েছে একটু ওঠো দুজনে গল্প করি ও বেন বেন ও বেন ওঠো তোমার জন্য আমার সারা রাত ঘুম আসছে না জানো বলি দুজনে একটু গল্প গাই করবো আমার বাবা তুমি বড় বৌমা তুমি তোমার শাশুড়ি ঘরে কেন আরে মা গরমে থাকতে পারে না তো বললাম আমার ঘরে পাকা আছে আমার মেশিনে তুমি শুয়ে পড়ো আর আমি শাশুড়ি মার ঘরে আছি তা তুমি এখানে কেন আরে বাবু বাজে মেয়ে ছেলে কোথাকার তোমার কোনো জ্ঞান আছে কেন বাবারা তোমরা বলো আমার বেনটা এসেছে কতদিন পর একা ঘরে শুয়ে আছে আমার একটু লক্ষ্য করতে হবে না কোথায় মশা কামড়াচ্ছে কোথায় পিঁমড়ে কামড়াচ্ছে এটা আত্মীয় তো আত্মীয় যদি আত্মার টান টানা থাকে সে আত্মীয় থাকবে তোমার কি জ্ঞান হলো তুমি এখানে শুয়ে আছো আমি ধরলাম মা এখানে শুয়ে আছে তা তুমি কোন সম্ভবে এখানে এসো এমা হ্যাঁ। আমি মনে করি তো তোর শাশুড়ি ঘরে তোর মা তা ভালো হয়েছে তা শাশুড়ি ঘরে মা আছে তা তুমি এখন কি জন্য এসো এমা আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি তুই এখানে আছিস এমা আমি বুঝতে পেরেছি তোমার সে বংশের দোষ আছে এই জন্য শাশুড়ি মা চলে গেছে ঠিক করেছে এমা। বেরিয়ে যাও এমা তোর হাত ধরেছি এমা তুই পাঁচকাল করি আমার কথা শোন ও বাবা বাবা গো সে কই রে এই তুই এত রাত্রে কেন একটা কথা বলতে এসেছিল বল তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে মেরে ফেলেছি ঠিক করেছি এই কি বললি তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি এই হারাম দাদা মারলি মারি মেরে ফেলে দিলি কেন তোর আজকে মারাবো ও বাবা বাবা গো মরে যাবে খেয়ে দাও বাবা মরে যাবে বাবা গো মরে যাবে মেরে ফেললি কেন তুই পালা পালা পুলিশ আসবে পালা বাইরে যাও ও বাবা বাবাকে এখন কি হবে পুলিশ ঢুকে গেছে কি হবে এখন এক কাজ করো তুমি হ্যাঁ। তুমি আমার নাতিকে নিয়ে পালাও ঠিক আছে আমি পাচ্ছি দেরি করো না তা তুমি এই অবস্থা বাবা বাবা করতে কি জন্য তুমি আর ছুটবে না করতে কেন ওই বেশ সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ আছে আমার ছোট ছেলে হ্যাঁ। বউ মান মার্ডার করে দিয়েছে ও বাবা তাহলে পুলিশ ঢুকে গেছে ও বাবা চার ভাবে তা ধরবে তুমি পালিয়ে যাও তোমার বাড়ি চলে যাও ও ভাই তুমি আমার ছেড়ে যাওনি কবে তা কি করবে আমার যে যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই পুলিশ আছে চতুর্দিকে ঘুরে ফেলেছে রাস্তায় বার হলে ধরে নেবে এক কাজ করে এসো আমরা দুজন আমাদের ধানের ঠেকের মতো ঢুকে এসো তাড়াতাড়ি চলো না প্রধান হয়েছে বলে মানুষের মাথা বিকে দিয়েছি সকাল না হতে বাড়ির ধারে ভিড় বলছে প্রধান বাবু আমার বউ চলে গেছে বিচারটা করে দিতে হবে কেউ বলছে আমার ডানা ধারে ঘর উঠে গেছে আর ত্রিপল দিতে হবে কেউ বলছে আমার আবাসের ঘরের নামটা তুলে দিতে হবে প্রধান হয়েছে বলে মাথা বিকিয়ে দিয়েছি স্যার আপনি কাচ্ছেন কেন সাহসে আপনি কি জানেন এই বাড়িতে 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার স্যার আপনি কোথায় যাচ্ছেন বাড়ি যাচ্ছি আপনি বুঝাচ্ছেন না পাবলিক ভরে যাচ্ছে
একটা গন্ডগোল সৃষ্টি করে আপনি তদন্ত শুরু করুন। এই বাড়ি দুটোর দরজা দেখতে পাচ্ছি, জোড়া ঘর পুরো দরজা। তুই বাঁ দিকটা দেখ। আচ্ছা আসামি বেশি দূর পালাতে পারেনি, আর আমি এই ঘরটা খাটে তোলা ফেলা সব দেখছি। তাড়াতাড়ি এই কচ্ছপ, তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। যেভাবে তুই আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর আজকের মেরে মেরে ফেলে দেবো। তুই কোথায় পালাবি এ কচ্ছপ? এই কৌশিক তুই বাঁ দিক দিয়ে আয়, এই সত্য তুই ডান দিক দিয়ে আয়। আরে সাহেব তুই আমাকে মারলি? এই রে প্রধান সাহেব, আমি বুঝতে পারিনি, বুঝতে পারছি না। আমার মাথা ঠিক নেই প্রধান কি সাহেব। বলিস শোন? এই সেই কচ্ছপ কোথায়? কচ্ছপ গ্রাম ছেড়ে পালিয়েছে, কোথায় পালাবে সে? মার্ডার করে পালিয়েছে। কোথায় যায়নি, ঘরের ভেতরে লুকিয়ে আছে। মাথা ঠান্ডা কর। কোথায় পালাবে সে? কেসটাকে আমি দেখছি, লুকিয়েছে। আমি তো প্রধান। ওর আজকের মেরে মেরে ফেলে দেবো। মাথা ঠান্ডা কর। যেভাবে আমার বোনের মেরেছে ঠিক সেইভাবে মেরে ফেলে সাহেব! দেবো। ও খাটের নিচে লুকিয়েছে। কথাটা কি বলিস শোন? ওর আজকের আমি দেখে ছাড়বো। কথাটা কি বলিস? আরে সাহেব, আর তুই কাকে মেরেছিস? কেন আমার ভগ্নিপথ কচ্ছপ? সর্বনাশ করছিস। ওই ঘরের মধ্যে তো প্রশাসন ছিল। হ্যাঁ, আস্তে আস্তে ধরে নিনা বের করে, আস্তে আস্তে ধরে নিনা বের করে, জঙ্গলা শাবল দিল্লি আমার গেড়ে, জঙ্গলা শাবল দিল্লি আমার গেড়ে। কোনটা পিঠে পিঠে দিল শেষে করে, কোনটাকে পিঠে পিঠে দিল শেষে করে। না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে। সেই রাগে না দেখে সাহেব দিলাম আমি গেড়ে। কি বলিস শোন? যা হওয়ার হয়ে গেছে, ফিরে পাওয়া যাবে না। চল ঘরের মধ্যে গিয়ে শাবলটাকে টেনে বার কর। চলুন প্রধান সাহেব, চলুন। স্যার আমার ভুল, স্যার আমি বুঝতে পারিনি, স্যার আমার স্যার ভুল আপনি কাঁদবেন না স্যার। বাবা রে, হ্যাঁ। তোর হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। আমি ভুল করে ফেলেছি স্যার। ও বাবা, স্যার 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 মনে হয় আসামি ঘরের ভেতরে আছে, আপনি তদন্ত করুন। এই আমারও সন্দেহ হচ্ছে। হ্যাঁ, আপনি তদন্ত করুন। দাঁড়া, আসামি বেশি দূর পালাতে পারেনি, আমি দেখছি। দেখুন স্যার, দেখুন। স্যার আপনি তো চুপ করুন। এটা কি? ওটা ধানের ঠেক। ধানের ঠেক? হ্যাঁ আমার সন্দেহ হচ্ছে। দাঁড়া, আমি দেখছি। দেখুন। এটা ধানের ঠেক কি কি? হ্যাঁ এ, স্যার। এটা ধানের ঠেক? হ্যাঁ ধানের ঠেক যদি নরম হবে কেন? ওই ধান ভেঙে তুষ ভরে রেখে ঠেকের মধ্যে। চুপ! তাহলে গুঁড়ো আছে? চুপ! বাঘের চোখকে ফাঁকি দিতে পারে, প্রশাসনের চোখকে নয়। আমার সন্দেহ হচ্ছে, দাঁড়া আমি দেখি। দেখুন। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো। কতদিন পরে এলে, একটু বসো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। এ, শালা লুইকে থাকা মার্ডার করে। কে মার্ডার করেছে? তুই! আমি মার্ডার করিনি। না স্যার ও ঠিক কথা বলছে।
মার্ডার উনি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। তুই কোথায় যাচ্ছিস? আমি ঘরে যাব। তোর হাতে পাচ্ছি না, তোর ছাড়া যাবে না। না। না তো তার খুঁজে নিয়ে আয়। পালিয়েছে কোথায় যাব খুঁজে, পাখি যদি তুলিতে না হাতে, পালিয়েছে কোথায় যাব খুঁজে, পাখি যদি তুলিতে না হাতে, সময় যতই হচ্ছে যাতনা ততই বাড়ছে, সময় যতই হচ্ছে যাতনা ততই বাড়ছে, আমার নিয়ে হসপিটালে হবে কি সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ভিজে, সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ভিজে। আরে বাবু, মেয়ে ছেলে একটা মার সমানে ভয় তোমার আছে? কিনে এনে দিচ্ছি আমি তেনা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি তেনা গলায় দড়ি, মান সম্মান গেল কেন কল্লি বাড়া বাড়ি, মান সম্মান গেল সব কল্লি বাড়া বাড়ি, এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি। আমার যন্ত্রণা হচ্ছে বলে আমি কিছু বুঝতে পারিনি। কি? ওটা কে? আমার বেন। ওটা তোর বেন? হ্যাঁ। তা তোর বেন যদি বা হবে, হ্যাঁ। শীতে সিঁদুর নি, হাতে শাঁখা নি। না। এ কথা তাই বলতে পারবো না। এখানে অঞ্চলে প্রধানকে জিজ্ঞাসা করুন, আমি আসি। বেশি কথা না বললে তাকে ওঠ না গাড়ি। আর ওদের দুজনের লাগাও বাড়ি, বেশি কথা না বললে তাকে ওঠ না গাড়ি। আর ওদের দুজনের লাগাও বাড়ি, কি করে যাব সার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে, দায়িত্ব আছে ওর, চিনি গানে বলে, বডি এলে কাজ ছেড়ে দেবো থানায় তুলে, বডি এলে কাজ ছেড়ে দেবো থানায় তুলে। স্যার, আমি এখানে ফাজলামো দেখতে আসিনি। 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই। আর তা না হলে আমার বোনকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে, আমি যেখানে দেখা পাবো ঠিক সেইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ফেলে দেবো। স্যার, আমি কি বলেছিলাম স্যার, আমি প্রধান হওয়ার আগে 30 বছর ডাক্তারি করেছি, তবে আমি প্রধান হয়েছি। যন্ত্রণাটা কি কারণে হচ্ছে আমি নিজেই চেক আপ করে দেখছি। তাই তো বলি, 8 মাসে তো বাচ্চা হয় না। আচ্ছা বাবু, মেয়ে ছেলে, ডাক্তার বাবু, আচ্ছা তোমার কমাস হয়েছে বলুন তো? ডাক্তার বাবু 8 মাস পড়েছে। বাচ্চা মেয়ে ছেলে, কি দেখলেন? কচ্ছের বাবা, হ্যাঁ, 8 মাস কার বাচ্চা হয়? আমার তো সন্দেহ হচ্ছে হয় না জানি। কি বলছো? বলুন। তোমার বিন কদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন হচ্ছে। নিশ্চয়ই ভালো মন্দ খাইয়েছো। হ্যাঁ, এটা তো গ্যাসের ব্যথা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। স্যার, আমি কি বলি শুনুন স্যার, আপনি কচ্ছের বাবাকে নিয়ে যান, যতটা কচ্ছপকে পাচ্ছেন, কিন্তু বডি পোস্টমর্টম হয়ে আসার পর কচ্ছের বাবাকে 1 ঘন্টার জন্য আনবেন। সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে নিয়ে যাবেন। কচ্ছপকে পেলে আমি আপনার হাতে তুলে দেবো। আসছি স্যার, আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবো। নমস্কার, আসি। তুই কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি 2 নম্বর ঘরে। এই 2 নম্বর করে যাচ্ছিস? হ্যাঁ। গাড়ি উঠবি চ। না, আমি যাব না। কেন? আমার নিয়ে চলে যাবেন? হ্যাঁ। তাহলে যাবার সময় হ্যাঁ। একটা অনুরোধ করব, কি? 5টা মিনিট সময় দেবেন। কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করব। কার থেকের ভিতর গল্প করে হয়নি? না স্যার, জীবনে ভয়তে দুজনে লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান। হ্যাঁ। 5টা মিনিট সময় দিন, আমি কথা বলে আর চলে যাব। ঠিক আছে, 5 মিনিট তোর সময় দেবো। হ্যাঁ, কিন্তু একটা কথা দিতে হবে। বলুন। পালাবার চেষ্টা করলে হবে না। আমি সবার সামনে কথা দিচ্ছি, হ্যাঁ। যদি সুযোগ পাই দাদা ভাইরা পালাবই। তোরা ছাড়া যাবে না। ভুল করে বলে ফেলেছি, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, গল্প সেরে আমি নিজে গিয়ে গাড়ি উঠবো। ঠিক আছে, গাড়িতে দাঁড়িয়ে আছি। যান। চুপ করে। যান। উপস্থিত